ছোট মাছের চচ্চড়ি করার জন্য আমি ছোট মাছগুলোকে ধুয়ে সেটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে আমি একটি কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে মাছগুলো ভেজে নিব। মাছগুলো ছেড়ে দিলাম। সমস্ত মাছ আমি তেল দিয়ে খুব সুন্দর করে কড়া করে ভেজে নিব। এক সাইড হয়ে গেছে মাছ, এবার আমি অপর সাইডটা ভেজে নিব। খুব সাবধানে উল্টে দিতে হবে, মাছগুলো যেন ভেঙে না যায়। এক সাইড হয়ে গেছে, এবার দুটো সাইডই মাছ খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে রেখে দেব। এবার আমি ওই তেলের মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ ভেজে নেব। মিডিয়াম মাপে 3টা পেঁয়াজ আছে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে তুলে রেখে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটাকে তেল থেকে ছেঁকে তুলে রেখে দিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই আরেকটু সরষের তেল দিয়ে দেব। দিয়ে আমি তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি এবং রসুন দিয়ে দিচ্ছি এবং আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টুকরো করে কেটে রাখা আলু আছে, এখানে দুটো বড় মাপের আলু নিয়েছি, স্লাইস করে কেটে রাখা। এবার আমি ওর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব। দিয়ে আমি সবজিটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি যেটা ভেজে রাখা ছিল। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা এবং জিরা পেস্ট করে রাখা ছিল, আদা জিরার পেস্ট 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নেব আমি। এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মিক্স করে নিলাম। সব টিস্পুনের মাপে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া পাউডার। দিয়ে আমি সমস্ত মশলাগুলো দিয়ে একটুখানি পরিমাণ জল দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নিব। এবার আমি ওর মধ্যে জল দিয়ে দিব সবজিটাকে সিদ্ধ করার জন্য এবং
জলটা দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট জলটা একটু শুকোতে দিতে হবে, মানে চচ্চড়িটা একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে, মানে ঝোল ঝোল থাকবে না। এবার আমি একটু ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, বেটে রাখা গরম মশলা, এটা দিয়ে মিক্স করে কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে ছোট মাছের চচ্চড়ি, যা খেতে দারুণ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।